নমস্কার, দৈনন্দিন চাওয়া পায় আপনাদের সবাইকে স্বাগত। গ্যাসের মধ্যে কড়াই গরম করে তারপর দুটো নারকেল কোড়া আমি দিয়ে দিলাম। নারকেল কোড়া দেওয়া হলে তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর আমি তার মধ্যে গুড় দিলাম। এই নারকেল আর গুড়ের মিশ্রণটা করতে অনেকটা সময় লাগে। যতক্ষণ না নারকেলের মধ্যে গুড়টা ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ এটা নাড়িয়ে যেতে হবে। তাই আমি ভালো করে গুড় ও নারকেল একসঙ্গে মিশিয়ে নিলাম। এই গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে আপনি এটা নারকেল নাড়ুও করতে পারেন, আবার এটা পিঠে পুরেরও কাজ করে। আমি এটা দিয়ে আজ সেদ্ধ পিঠে বানাবো, তাই আমি আজ এই নারকেলের পুরটা বানাচ্ছি। দেখুন আস্তে আস্তে নারকেল দিয়ে জল ছেড়ে যাচ্ছে, এরপর আর একটু হলেই এটা হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এইভাবে আমি পিঠের পুর বানিয়ে নিলাম। এরপর একটা পাত্রের মধ্যে চাল গুঁড়ো নিলাম ও তার মধ্যে একটু নুন মিশালাম। এদিকে আমি একটু জল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে 2-1 ফোঁটা সরষের তেল দিলাম। এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি জাস্ট একটু নিজের মতো করেই দিলাম। শুনেছি এটাতে দিলে পিঠেটা আরেকটু নরম হয়। সেই গরম জল দিয়ে ভালো করে চাল গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তারপর আরেকটু জল দিয়ে ভালো করে মিশিয়ে তারপর হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিলাম। দেখুন এটা মোটামুটি আমার মাখা হয়ে গেছে এবং এটাকে একটু রেখে দিলাম। তারপর ছোট ছোট বলের আকারে গড়ে এটাকে পিঠের আকার বানিয়ে পুর ঢুকিয়ে আমি সেদ্ধ পিঠের আকারে বানিয়ে নিলাম। এইভাবে পিঠেগুলো বানাতে হবে। আপনার যেরকম ইচ্ছে সেরকম বানাতে পারেন। এটা অনেক রকম ভাবে এটা বানানো যায়, আমি এইভাবেই বানালাম। পিঠের মধ্যে পুর ঢুকিয়ে আবার আরেকটা পিঠে বানিয়ে নিলাম। এইভাবে অনেকগুলো পিঠে আমি বানালাম। এভাবে অনেকগুলো পিঠে বানানো হয়ে গেলে তারপর আমি একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিলাম। দেখুন সমস্ত পিঠে বানানো হয়ে গেছে। এই পাত্রের মধ্যে জল গরম করতে দিয়ে আমি এর উপরে একটা থালা রেখে তারপর পিঠেগুলো সব ভালো করে সাজিয়ে দিলাম। এই থালার মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, যাতে ওই যে জলের যে গরম হবে জলটা তার ভাপ
ভাপটা যে উঠবে তার মধ্যে পিঠেগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিলেই রেডি সেদ্ধ পিঠে। তার সঙ্গে খেজুর গুড় দিয়ে দারুণ একটা খাবার তৈরি হয়ে গেল। এই পিঠেটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা সুস্বাদু হয়েছে। আমরা পৌষ সংক্রান্তিতে পিঠে বানিয়ে খাই এবং শুনেছি নাকি সরস্বতী পুজোর আগে পর্যন্ত এই পিঠে বানানো যায়। আমি জানি না এটা কতটা সত্যি। দেখুন কি সুন্দর লাগছে। এভাবে একটা পিঠের সঙ্গে একটু গুড় মাখিয়ে খেলে খাবারটা খুব সুন্দর হবে। এইভাবে আমি বানিয়ে ফেললাম সেদ্ধ পিঠে। নমস্কার বন্ধুরা।